দর্শক, আপনাদের সাথে আমরা আজকে একটা খুব চমৎকার একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, যা আপনি হয়তো বা কখনো আর মানে কোথাও দেখেছেন কিনা আমরা জানি না। আপনি যদি কৃষিকে ভালোবাসেন অথবা আধুনিক কৃষিতে নিজেকে বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আমরা যে বাজারে বরবটি সিম খাই, সে সিম মূলত হরিজন্টালভাবে একটা মাচায় তৈরি করা হয়, কিন্তু আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি যে এখানে একটা বরবটি দেখাচ্ছি যেটা মাচা ছাড়া খাটো জাতের গাছে এটা হয়। খেয়াল করে দেখুন, 1 ফুট একটা গাছ, সেখানে এই বরবটি ধরে আছে। তো বরবটির সাইজও 1 ফুট। হ্যাঁ, তো আপনারা যদি এই ধরনের কম খরচে লাভজনক ফসল করতে চান, তো আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করতেছি এই যাত্রার আদ্যপন্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা তো চলুন আমরা শুরু করি। আমাদের সাথে আছেন আজকে এই কোম্পানি, যে কোম্পানির বীজ যেটা, সেই কোম্পানির প্রতিনিধি আছেন। আমরা তার কাছেই বিস্তারিত শুনবো। তো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। একটু বসা যাবে ভাইজান? জি বসা যাবে। বসে কথা বলতে হয়। আচ্ছা, আমরা এই যে আপনার এখানে যে বরবটির জাতটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলবেন? জি, এটা হচ্ছে বরবটি খাটো জাতের বরবটি আনন্দ। আচ্ছা, এটা আমাদের কোম্পানি মালিক সিড, এয়ার মালিক সিড গত 3 বছর যাবৎ বাংলাদেশে মার্কেট করতেছে এই বরবটি আনন্দটা। হ্যাঁ, তো আমরা এই বরবটি আনন্দ এটা গত 3 বছর যাবৎ বাংলাদেশে আমরা মার্কেট করতেছি। এটাতে কোনো খুঁটি লাগে না। আচ্ছা, তো এক কৃষকের সাথে আমরা কথা বললাম যে আপনাদের 30% জমিতে কত টাকার খুঁটি লাগে। তো উনি আমাকে বলছিল যে 20,000 টাকার খুঁটি লাগে। আমরা এই 20,000 টাকা ওনাকে এই খুঁটি ছাড়া, যেহেতু আমরা এখানে একটা বিনিয়োগ ধরতে পারি, এই বিনিয়োগটা কৃষকের লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি এইখানে, সেটা হচ্ছে যে কৃষক আপনাকে একটা মেসেজ দিয়েছে যে 20,000 টাকার খুঁটি লাগে 33% জমিতে এই বরবটি সিম যদি করতে চাই, তাই না? আচ্ছা, আপনি তো শুধু খুঁটির দামটাই শুনেছেন। এই খুঁটি প্রসেসিং করতে, বাজার থেকে আনতে আরও অনেক খরচ আছে ভাই, আমি জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অন অ্যাভারেজে একটা জমিতে মাছা পারপাসে আপনার মিনিমাম 50,000 টাকা খরচ হয় 33 থেকে 40% জমিতে। তো আর এক্ষেত্রে যদি এই জাতটা, এই খাটো জাতের বরবটি যদি বাংলাদেশে ফার্স্ট টাইম হয়, তো এটা অবশ্যই কৃষকদের জন্য একটা আশীর্বাদ আমরা মনে করি। আর এখানে আমরা একটু দেখাতে চাচ্ছি যে খাটো ঠিক আছে, কিন্তু ফলন কেমন? অবশ্যই ফলন খুবই ভালো আছে। এটা তো মনে হয় হারভেস্ট চলতেছে। হ্যাঁ, হারভেস্ট চলতেছে। আচ্ছা আচ্ছা, এই যে এক গাছ, তো দর্শক আপনারা খেয়াল করে দেখুন, এটা কিন্তু একটা গাছে, হ্যাঁ একটা গাছে কিন্তু এই দেখেন, একটা গাছে 3টা, নরমালি 4টা। আর সবচেয়ে বড় কথা, গাছটা একটু দেখান তো ভাই, আসলে গাছটা কেমন হয়। এটা তো মনে হয় কলি নাকি? আপনারা একটু খেয়াল করে দেখুন যে গাছটা কেমন। গাছটা অনেক ঝোপালো, একেবারে মরিচ গাছের মতো হচ্ছে। এই যে এটা ডালপালা, এই যে পুরো গাছটা হচ্ছে এই, ঠিক আছে। এইটার মধ্যে দেখেন কতগুলো, দেখান তো একটু গাছটা আমরা দর্শকদেরকে। এই যে ফুল আছে, এই কলি, এইটা এই আটিটার থেকে। দর্শক আপনারা খেয়াল করে দেখুন, এটা একটা গাছ। আর একটু উপরের দিকে তোলেন তো এটা। জি, এই বরবটি হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পতিত জমিতে, আঙিনায় অথবা কৃষি জমিতে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন। বিশেষ করে যারা ছাদ বাগান করেন, ব্যালকনিতে, ছাদে, টবে অথবা ড্রামে বা কন্টেইনারে সহজেই আপনি চাষ করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে আসলে এইটা কি সারা বছর চাষ করা যায়? সারা বছর চাষ করা যায়। আচ্ছা আচ্ছা, এবং আমরা যে খাটো বলতেছি, আসলে এই খাটো বলি ঠিক আছে, কিন্তু এই যে সিমডার ইয়েটা দেখেন। আরে না না না, গাছ খাটো, সিম তো স্বাভাবিক। সিম পুরো এই যে 1 ফুট। আচ্ছা, পুরো 1 ফিট। দর্শক, আমরা যেটা মূল যে জিনিসটা জানতে চাচ্ছি, এটা সারা বছর চাষ করা যায়। আর সবচেয়ে বড় কথা, এটা খুঁটি বা মাচা লাগে না। আর এটা বাজারজাত করে বাংলাদেশে এয়ার মালিক সিড। এর নাম কি বললেন? আনন্দ। আনন্দ, এটা জাতের নাম হচ্ছে আনন্দ। এবং
বরবটির আর একটা মজার ব্যাপার হচ্ছে বরবটি কিন্তু বাজারে অনেক কালার পাওয়া যায়, একটা সাদা আছে, একটা কালো আছে, একটা বেগুনি হয়, একটা গ্রিন কালার হয়। সবচেয়ে কিন্তু বাজারে ডিমান্ডেবল কালারটা হচ্ছে গ্রিন কালার। হ্যাঁ, এই জাতটা কিন্তু গ্রিন কালার। তো আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। তো ভাই, দর্শকদের জন্য কিছু বলার থাকবে? জি, ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনি যদি বরবটি চাষ করেন, হ্যাঁ, বড়টা যেহেতু মাচা লাগে অথবা খুঁটি লাগে, ওইখানে অনেক টাকা খরচ হয়। সেজন্য আমি সাজেস্ট করব যে আপনারা বরবটি চাষ করলে অবশ্যই আনন্দ বরবটিটা চাষ করবেন। খুঁটি ছাড়া খাটো জাতের গাছ খাটো, কিন্তু বরবটি কিন্তু খাটো না। বরবটি ঠিকই অনেক লম্বা। এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, বরবটিটা খাটো না। এটা হচ্ছে আবার আর একটা বৈশিষ্ট্য আছে কি, এটা এই যে কি বলে, এখান থেকে যখন এটা ফুল থেকে এই জায়গা থেকে আমরা ছোটাই নিব, এখানে আবার ফুল দিবে। এই যে দেখেন কলিগুলো, এই যে দেখেন, এই যে নতুন করে, এই যে। আচ্ছা, মানে দর্শক উনি বলতেছে এটা যখন ফল সংগ্রহ করবেন, এই যে এই ফলটা, এই মাথা থেকে আবার এখানে নতুন করে ফুল দিবে। হ্যাঁ, আচ্ছা। তো ভাই, সারা বছরই চাষ করা যায় এবং একবার যখন গাছটা লাগানো হয় এটা প্রায় 6 মাস পর্যন্ত এই গাছটা থাকে। আচ্ছা, এই প্লটটা কয় মাস চলতেছে বয়স আপনার জানা আছে? গাছ লাগানো থেকে আমি এই ব্রকলির সমানে কিন্তু বীজটা দেওয়া হয়েছে। আচ্ছা, ব্রকলি ধরেন দর্শক, তার মানে ওনার এই প্লটে এটা চলমানে আছে। মানে কি পরিমাণ প্রোডাকশন হয় আপনারা দেখেন, খেয়াল করে দেখুন। শুধু সিম দেখা যাচ্ছে। হ্যাঁ, শুধু সিম দেখা যাচ্ছে। গাছের বয়স 3 মাস, আর হচ্ছে এই যে ফল ছিটতেছে প্রায় 1 মাস ধরে। আচ্ছা, তো কৃষকদের কিছু বলবেন? যে কৃষকদের উদ্দেশ্যে আমি বলছি আগে, আবার এখনও বলতেছি যে আপনারা যদি বরবটি চাষ করতে আগ্রহী হন, আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে খাটো জাতের যেই সিমটা আছে, যে গাছে কোনো মাচা লাগে না বা খুঁটি লাগে না, হ্যাঁ, এই আনন্দ বরবটিটা চাষ করবেন, ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন। আচ্ছা, সর্বশেষ মেসেজ হচ্ছে কৃষকের জন্য একটাই, সেটা হচ্ছে যে ভাই, বাণিজ্যিকভাবে যদি কেউ 100% জমিতে এই জাতের সিম করে, আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, বরবটি সিমের যে মাচাটা দেওয়া হয়, এটা কিন্তু সংগ্রহ করতে মই ব্যবহার করতে হয়। এখানে কিন্তু আপনার তা করা লাগতেছে না। তো আধুনিক কৃষির সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকুন।